কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সিএসএস এর ফার্স্ট ভিডিও অফিসিয়ালি। চলেন শুরু করা যাক আমাদের সিএসএস এর জার্নি। শুরু করার আগে একটা কথা বলি, কোড এডিটর হিসেবে ভিএস কোড ইউজ করব। হইতে পারে আপনার কম্পিউটার স্লো। এইচটিএমএল এর কোর্সে আমি বিস্তারিত দেখাইছি, যদি কম্পিউটার স্লো হয় তাহলে আপনি সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। আবার আরেকটা কোড এডিটর আছে নোটপ্যাড প্লাস প্লাস, সেটা যদিও মনে হয় উইন্ডোজের জন্য, একটু অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যাগেইন, আপনার যদি ১ মিনিটের জন্য মনে হয় যে না ভাই একটা ভিডিও আপনি বানায়া দেন, আমার স্লো কম্পিউটার আমরা পারতেছি না, জাস্ট কমেন্ট করবেন ভাই। এই প্রতিটা ভিডিও আপনাদের জন্য ভিতর থেকে বানাই আমি। আহ! ওকে, চলেন শুরু করা যাক আমাদের HTML এর জার্নি। অনেক কথা হইল। অলরাইট, স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? কিছুই না। একটা নতুন ফোল্ডার বানাবো। আমি উইন্ডোজ 11 এ আছি, তো নিউ এ ক্লিক করলে এরকম আসতেছে। আপনাদের 10, 7, XP যাই হোক না কেন, নিউ এ ক্লিক করলে ফোল্ডার আসবেই। ফোল্ডারে ক্লিক করবেন, এখানে প্রজেক্টের নাম দেবেন। অনেকে নাম দেয় আমার, তারপরে প্রজেক্ট HTML এ বলেছিলাম একটা ভিডিও আছে ক্রিয়েট এ প্রজেক্ট। শর্টকাটে যদি বলি, আমি লোয়ার কেস আর স্পেস অনেকে দেয়, অনেকে দেয় না। আমি প্রেফার করি হয় স্পেস দিবেন আর নয়তোবা এই যেরকম ড্যাশ দিবেন বা হাইফেন, কি বলে এটাকে, আমার কোডিং এরকম করে। ঠিক আছে? দ্যাটস বেটার। আমার কোডিং নামে ফোল্ডার আছে। রাইট? আমার আমার সিএসএস। ঠিক আছে, প্লেলিস্টের নাম ওইটাই রাখবো। এবার ভিএস কোড ওপেন করব। তারপরে ভিএস কোড এরকম ছোট করে খুলে গেছে, কারণ ভিএস কোড আগে থেকে এরকম ছোট ছিল। আপনারা চাইলে এভাবে সাইডে এসে ক্লিক করে টান দিয়ে এরকম রিসাইজ করতে পারেন, ফুল স্ক্রিন দিতে পারেন। ইটস আপ টু ইউ। তো আমি একটু ছোট করে নিলাম। আর যদি নিচের দিক থেকে ছোট করতে চান তাহলে এভাবে এখানে এসে আসলেই মাউসের কার্সর এরকম হয়ে যাবে, ক্লিক করে টান দিয়ে ধরবেন। ভাই এটা তো একদম বেসিক, এটা দেখাইতে হয়। আমি চ্যানেলটাকে বিগিনার্স প্যারাডাইস বলতে চাই, বিগিনারদের স্বর্গরাজ্য। আচ্ছা, তো এবার আমরা ব্রাউজার খুলবো। আচ্ছা, ওফ, পারফেক্ট, একেবারে খাপে খাপ বসে গেছে। আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে, ব্রাউজারও ওপেন হয়ে গেছে। একটা ফাইল বানাবো, নাম দিব হচ্ছে ajmin.html। দিলাম ajmin.html। আচ্ছা, ঠিক আছে। এবার এখানে আমি দিব একটা HTML স্নিপেট নিব। ভাই এত দ্রুত গতিতে আগাচ্ছেন, এটা কোত্থেকে চলে আসলো কি নাকি? তাহলে বলবো, আপনার যদি এটুকু জানা না থাকে কোত্থেকে আসছে, তাইলে আমার HTML এর কোর্সটা প্রথমে দেখে আসা উচিত। বিস্তারিত আলোচনা করা হইছে সবকিছু। আর নিচে থেকে বার কেন আসতেছে? সুতরাং আমি যাব এখানে, তারপর যাব ভিউ, তারপরে ওয়ার্ড র‍্যাপ। এবার নিচে থেকে চলে গেছে। এবার এখানে দিব হচ্ছে একটা H1 নিব। হ্যালো, কি দিব? আসবেন। ভেরি গুড, সো ফার ভালো। যাদের অটো সেভ ইউজ করা নাই ভিএস কোডে বা সাবলাইমে, তারা কন্ট্রোল এস দিবেন, ম্যাকে হইলে কমান্ড এস দিবেন। ঠিক আছে? এবার গো লাইভে ক্লিক করব, অটোমেটিক্যালি ব্রাউজারে পেজটা খুলে যাবে। ভালো কথা। আগের বাড়তি ট্যাবটা লাগবে না, তাই কেটে দিলাম। কি আসতেছে? হ্যালো আজমিন। এখন সিএসএস মানে কি? কালার, রং, মেকআপ, ডিজাইন। তাহলে আমি লেখাটাকে যদি আমি বলি যে হ্যালো আজমিন লেখাটা তুমি একটু সুন্দর, কি কালার? লাল কালারে আসো, তাহলে কেমনে করব? আচ্ছা, একটা রাস্তা হচ্ছে, আমি যাব, যায়া এখানে লিখবো স্টাইল। স্টাইল করতে চলে আসলো। এই তো সিএসএস শুরু হয়ে গেছে, স্টাইল চলে আসবেই। প্রতিটা HTML এলিমেন্ট বা ট্যাগে আমরা চাইলে একটা অ্যাট্রিবিউট নিতে পারি, যেটার নাম হচ্ছে স্টাইল। বা অ্যাট্রিবিউট কি, ভ্যালু কি? HTML এ একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি সার্চ করেন অ্যাট্রিবিউট ভ্যালিউস স্পেস আমার কোডিং, ইউটিউবে যেয়ে সার্চ করেন পেয়ে যাবেন। অ্যাট্রিবিউট এর ভ্যালু কি আশা করি আপনি জানেন এতক্ষণে। তো স্টাইল একটা অ্যাট্রিবিউট নিব। এবার আমি যে বলতে পারবো কালার, তারপর একটা কোলন দিতে হবে। ভাই আমি যদি এটাকে এভাবে লিখি, কালার, ভাই লেখেন না, আপনার ইচ্ছা। যেটা লেখাটা সবাই, এটি সিস্টেম সবই ছোট লেখা, আপনিও লিখবেন। এবার কোলন, ভাই কোলন দিতে হবে? জি, মাস্ট।
কিছু জিনিস চেঞ্জ করা যাবে না, আর কিছু আছে চেঞ্জ করা যাবে। এবার আমি এখানে লিখতে পারবো রেড, রেড। বাহ! এটা কি ব্যাপার? খাপে খাপ বসে নাই। আমি উল্টা ভাবতেছিলাম। আচ্ছা, আচ্ছা, একটু সাইজ করে দিলাম। এই তো, হ্যাঁ, পারফেক্ট। না, আরেকটু মনে হয় এদিকে আসবে। পারফেক্ট। আচ্ছা, এবার আমি যদি এটাকে বলতে চাই গ্রিন, এবার হয়ে যাবে গ্রিন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এবার আমি যদি লেখাটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাইলে আমি এখানে একটা দিব সেমিকোলন। ভাই সেমিকোলনই দিতে হবে? হ্যাঁ, ডেফিনিটলি। এইটা হবে, আপনি চেঞ্জ করতে হবে। দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কি দিবেন? ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড কালার দিব চলেন রেড। আহ! ভেরি আগলি। তাইলে এক কাজ করি, কালারটাকে করে দেই হোয়াইট। তাইলে লালের উপরে সাদা ভালো দেখাবে। অলরাইট, অলরাইট, অলরাইট। আচ্ছা, এই লেখাটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, তাইলে কি করা যায়? আমরা যা লিখবো অ্যালাইন, টেক্সট অ্যালাইন, তারপর একটা কমা, লিখবো সেন্টার। সেন্টারে চলে ভাই কি লিখতেছেন এগুলা? কিসের ব্যাকগ্রাউন্ড, কিসের হোয়াইট, কিসের কি? আচ্ছা, ওয়েট বলতেছি। সিএসএস কি? সিএসএস হচ্ছে মেকআপ। কিসের উপরে? এইচটিএমএল এর উপরে। তো এইচটিএমএল এর উপরেই যেহেতু মেকআপ, তাহলে এইচটিএমএল এর ভিতরেই কিছু লিখতে হবে, তাই না? এক্সাক্টলি তাই। যেই এইচটিএমএল এর উপরে আমি ডিজাইন করব, সেটার ভিতরে আমাকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, নাম দিতে হবে স্টাইল। ভাই আমি যদি ডিজাইন, স্টাইল, আমার স্টাইল এগুলো না, কি বলেছিলাম অ্যাট্রিবিউট আর ভ্যালুর ভিডিওতে? যে কিছু অ্যাট্রিবিউট আছে যেটা কিছু অ্যাট্রিবিউট কি আপাতত এমন কোনো অ্যাট্রিবিউট আপনাদেরকে দেখাই নাই যেটা আপনার মন মতো নাম দিতে পারবেন। তো ধরেই নেন আপাতত ফর নাও যে অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করা যাবে না। তো স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, তার ভিতরে ভ্যালু দেওয়া যাবে কিছু। আচ্ছা, ভালো কথা, ভ্যালু দেওয়া যাবে। সেই ভ্যালুটা আবার ২ ভাগে বিভক্ত। সেটাকে ডিভাইড করে কোলন, মানে ২ ভাগে বিভক্ত। কোলনের বাম পাশ, কোলনের ডান পাশ। কোলনের বাম পাশে যেগুলা, সেগুলা আমরা নিজেদের মন মতো দিতে পারবো না। যেমন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অ্যালাইন। আর ডান সাইডে যেগুলা যেমন হোয়াইট, রেড, তারপরে সেন্টার, এগুলা আমরা বেশ বলতে পারেন অলমোস্ট পুরোটাই মন মতো দিতে পারবো। ভাই তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সিএসএস এ এরকম কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট লাইন এরকম আরো অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা এরকম ডিজাইন করি? জি, এক্সাক্টলি। আমি চাইলে এই স্টাইল এর ভিতরে এখানে একটা করে এই যে সেমিকোলন দিব, আরো কিছু লিখবো, কোলন দিব, ভ্যালু দিয়ে আবার সেমিকোলন দিব। এরকম কইরা লিখতে সিএসএস এর অভাব নাই। এখানে মেবি ৫০০-১০০০ লিখে ফেলা সম্ভব। কিন্তু আমরা এখন আপাতত এটুকু বুঝি যে কি সিএসএস কি, কেমনে করে, মাথা মুন্ডু। যে এইচটিএমএল এর ভিতরে এসে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার ভিতরে আমরা ডাবল কোটস এর ভিতরে আমরা ভ্যালু দিতে পারবো। আবার সেই ভ্যালুটাও ২ টা ভাগে বিভক্ত। কোলনের বাম পাশে আমরা কিছু লেখা লিখবো যেগুলা এইচটিএমএল বলে সিএসএস বলে দিছে এগুলা লিখতে হবে। কোলনের ডান পাশে আমি আমার মন মতো করে কালার বা ভ্যালু দিতে পারবো। আর এরকম করে আমি মাল্টিপল এড করতে পারবো। যেমন কালার এড করছি, ব্যাকগ্রাউন্ড কালার এড করছি, টেক্সট লাইন এড করছি। ঠিক এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আমরা এখানে দিতে পারবো। তো এইভাবে আমরা স্টাইলটাকে ইউজ করি। বাট এখানে একটা প্রবলেম আছে। ধরেন আমার HTML ফাইলে ৫০০ ট্যাগ আছে। তো ৫০০ জায়গাতে যায়া সেম ভাবে আমি লিখবো? তো চিন্তা করেন ৫০০ ট্যাগ, আবার ৫০০ একেকটা ট্যাগে ধরেন ২০ টা কইরা এরকম স্টাইল, মানে এরকম ২০ টা করে আমরা দিছি। এই এরকম স্টাইলিং এপ্লাই করছি। তাইলে ২০ গুণন ৫০০ মানে ১,০০০ প্লাস আবার ৫০০ HTML। তো একটা ফাইলে কিরকম প্রবলেমেটিক হয়ে গেল না? এই প্রবলেমটাই আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। চলেন আগানো যাক। আশা করি বুঝা হইছে সিএসএস।